আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর সকাল সকাল আব্বু ঘুম থেকে উঠেই কিন্তু বাজারে চলে গিয়েছিলেন ফ্রেশ মাংস আনার জন্য। আমরা যতই মুরগির মাংস খাই না কেন, আব্বুর কিন্তু গরুর মাংস প্রচণ্ড পরিমাণে পছন্দ। আমার দাদুরও প্রচণ্ড পছন্দ। আমার দাদু আবার গরুর মাংস খায় না। আর এখানে একদম চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন ফ্রেশ। তো আম্মু চিংড়ি মাছগুলো বাছতেছিলেন, তখন আমি একটা রেসিপি মাথায় চলে আসলো। আর এই রেসিপিটা শিখেছি আমি গিয়ে একটা নোয়াখালীর দাদুর কাছ থেকে। আর কোনো কিছুই ফেলনা নয়। আর দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে সবারই সব কিছু কাজে লাগানো উচিত, আমার যেটা মনে হয়। আর এটা কাজে লাগাতে গিয়ে আরেকটা আইডিয়া মাথায় চলে আসলো। আর আমরা বানিয়ে নিচ্ছিলাম ছোটো ছোটো যে চিংড়ি মাছগুলো, আর চিংড়ি মাছের খোসা দিয়ে একটা স্পেশাল পকোড়া। তো এটাকে ভালোভাবে ফার্স্টে বেটে নেওয়া হয়েছে, আর একদম ভালোভাবে বেটে নেওয়া হয়েছে মিহি করে। আর সাথে নিয়ে নেওয়া হয়েছে ধনেপাতা, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। এই যে আদা বাটা, রসুন বাটা, এইটা হচ্ছে জিরা বাটা, এরপর এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, আর হচ্ছে এখানে হলুদ গুঁড়ো, আর এখানে হচ্ছে গিয়ে কি কাহিনী ঘটছে আমি বলতে পারতেছি না। আমার ছোট ভাই এসে ব্যাক ক্যামেরায় ধরেছিল হাত দিয়ে, যার কারণে এখানে একটু অন্ধকার দেখা যাইতেছে। ছোট মানুষ তো কখন কি যে করে আমি নিজেও বলতে পারি না। আর এই রেসিপিটা সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে কি তারপর মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, বা চালের গুঁড়ি যেটাই দিতে পারেন, সমস্যা নেই। এরপর একটু মুচমুচে করে লালচে করে ভেজে নিতে হবে। তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের স্পেশাল মজাদার চিংড়ি মাছের পাকোড়া।